কি বলবো, সর্বশেষ আমি একটা কথাই বলবো, বেশি কথা বলতে চাই না। আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আর যতদিন বাঁচবো তাকে নিয়েই আমি থাকতে চাই। আমার জন্য দোয়া করবেন। সুন্দর। আচ্ছা, সেই জায়গা থেকে আমরা একটা সুন্দর প্রেমের গান শুনি। তুমি আমার এমনই একজন জারি, একজন ভালোবেসে ভুলবে না এমন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন জানি, এক জনমে ভালোবেসে ভুলবে না এমন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো এখন আমরা যে কন্টেন্টটি করতে যাচ্ছি সেটা কি? মশা ছিল, মশা মশা সরি আমার প্রথম থেকে না 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 ঠিকই আছে এটাই তো এটাই তো বিনোদন। আসলে কিল খাইতে খাইতে শুরু করলাম। না না না, এটা কিল না, আসলে পিঠের উপরে মশা বসছিল। দেখেন আমাদের শিল্পীদের মধ্যে কতটা ভালোবাসা আছে, একজনের পিঠে মশা বসলে আরেকজন এসে মারে দেয়। মারটাই দেখলি আমি যে কতটা ভালোবাসি, সেটা তো আমি বললাম। আরে বাবা, সেটা তো আমি বললাম। খেলা আগেছে উস্তাদ। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা চলে যাবো এখন মূল পর্বে। তো মূল পর্বটা হলো কি আমি আপনাদের মাঝে বলি। এখন মূল পর্বটা এটাই হবে, ভালোবাসা। সেটা হলো ভালোবাসা। মানে তোমাদের প্রথম জীবনে, মানে একটাই তো জীবন, তোমাদের জীবনে প্রেম আসছে কতবার, সেটাই তোমরা কিন্তু শেয়ার করবে। অবশ্যই, আর অবশ্যই। কিরকম ভালোবাসা হয়েছে সেটাও বলবে, কিরকম নদন হয়েছে সেটাও বলবে। তো তাহলে শুরু বলো, করবে কে? আগে শুরু করবে কে? মিমি বলে মিম তুই ওই যে পিছনে থেকে বলছে উগারে সাহলে দিছি আমি। মিম। দেখি মিমের জীবনের ভালোবাসার কোন জায়গাতে কোন জায়গা নিয়ে দাঁড়িয়েছে, কে কতটা ঠিক ভালোবাসে। আব্দুলের মোড়ে একটা অবিশ্ব সিনেমা হল রয়েছে। আরে হল নাকি এয়ার কন্ডিশন রয়েছে। এখন থামো, আমি একটু বলি। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যাই না ভোলা তবু তারে। সবার জীবনে প্রেম আসে। থামো, তোমরা থামো, প্রেমের কথা বলবো না, শুনবা না তোমরা। বলি, জানেন আমার জীবনেও একটা প্রেম আসছে। কি প্রেম? কথা বলো না, মানে কি বলবো সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই মানুষটা যেমনই হোক উস্তাদ, আমার কাছে সেই মানুষটা অপরূপ সুন্দর, বাহ, বাহ, বাহ। আমার কাছে চমৎকার। অসাধারণ লাগে। এখন কার কাছে কিরকম লাগে জানি না, কিন্তু আমার এই দুইটা চোখ সবার চোখে লাগায় দেখে, তাহলে অবশ্যই সুন্দর লাগবে, তাই না? আর কি বলবো, সর্বশেষ আমি একটা কথাই বলবো, বেশি কথা বলতে চাই না। আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আর যতদিন বাঁচবো তাকে নিয়েই আমি থাকতে চাই। আমার জন্য দোয়া করবেন। সুন্দর, সুন্দর। আচ্ছা, সেই জায়গা থেকে আমরা একটা সুন্দর প্রেমের গান শুনি। তুমি আমার এমনই একজন জানি, একজন ভালোবেসে ভুলবে না এমন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন জানি, এক জনমে ভালোবেসে ভুলবে না এমন। বাহ, 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 বাহ। তুমিও কিন্তু সারা জীবন আমার এভাবেই পাশে থেকো, তো যাই হোক, কেমন? আজকে কিন্তু উপস্থাপকের কাজ দিয়ে শুরু হয়েছে। কারণ আমি কিছু না বললে তো হবে না, আমি একজন উপস্থাপক। এখন আমি একটু দুইজন বলতে মিলে চাই। তো উপস্থাপক। আমি একটু বলতে চাই। হ্যাঁ, বলো বলো। এখন কে যাবে জানেন? যাবে? বিনোদনের রাজকুমার কোথায় তুমি? ধন্যবাদ ধন্যবাদ আমাকে আসেন। আসলে আপনাকে বরণ করবে। আপনাকে বরণ করে নিচ্ছি। হ্যাঁ এত বড় স্টেজে আমাকে
আমন্ত্রণ যান, করার এই যে এখানে আপনার গোল চিহ্ন দেওয়া আছে, এখানকার মধ্যে আপনি যাই হোক আসলে প্রেম ভালোবাসা বোঝার মতো বয়সও আমার হয় নাই, জ্ঞান তো আরো দূরে থাক দর্শক বন্ধুরা। তবে আমার জীবনে আমি কয়টা প্রেম করছি হাতে গুনেও শেষ করতে পারবো না, অনেক প্রেম করছি একে একে, মানে আমি জীবনে প্রেমও করছি অহরহ 12, 13, 15, 20, 25-টির উপরে। আবার কথাও শুনছি যে 12 ঘাটের পানি খাই, আমি তো খাই, তো এখন কি অপরাধ করতে স্বীকার করা লাগবে না। এই দুষ্টু তো যাই হোক আসলে বিষয়টা হচ্ছে কি যে এই দুষ্টু পিসা বলতে দে আমাকে। বলো। আসলে এই জন্য একটা গান লেখা হয়েছিল, দেখেন যে লোকে বলে বাবাই নাকি সব জানে, এখন আমার তো গন্ডি টানতে চোখে। তো গান টানতেছে নাকি। তো তাহলে আমি একটা কথা আছে না যে খাইলাম না ছুইলাম না দেশ করলাম কলঙ্ক। মনে মনে তারা তারা দেখো ছেলের মাথায় কত বড় ঢেলা, হাই রে কুত্তা সর্বনাশ মনে হয়েছিল। তো যাই হোক আসলে আমি আমার জীবনে ঘাটে ঘাটে পানিও খাইছি অনেক, কথাও শুনছি অনেক, এটা সত্য কি মিথ্যা উপর আল্লাহ জানে, আমি জানি না। তার জন্য মানে অনেক মানুষ আমাকে অনুমান করে করে এই কথাগুলি বলে আমি 12 ঘাটের নাকি পানি খাই। তার জন্য আমি তাদেরকে একটা মেসেজ পাঠিয়ে দিতে চাই, লোকে বলে বাবাই নাকি সব জানে, আরে লোকে বলে বাবাই নাকি সব জানে, আমি বলি ভণ্ড বাবাই কিছু জানে না মনে, আমি বলি ভণ্ড বাবাই কিছু জানে না, লোকে বলে বাবাই নাকি সব জানে। লোকে বলে বাবাই নাকি সব জানে। তো এই গানের শেষে আমার একটাই কথা, ঠিকই জানে, মানে যা জানে তাই ঠিক, যা বলে তাই ঠিক। তো যাই হোক আমার জীবনের সাথে জড়িয়ে থাকা প্রতিটা মানুষকে আমি অসংখ্য ভালোবাসি। ধন্যবাদ জানাই সবাইকে। এই আমাকে তো কথাই বলতে দিচ্ছে না রে বাবা, আমি এখানে কি বলবো। তার জন্য ওখানে বসে থেকে দাঁড়িয়ে থেকে আমি একটু চিন্তা করলাম, বন্যা তখন তাকিয়ে চিন্তা করতেছে যে কিভাবে। ও হ্যাঁ, আমি তখন ভাবলাম একটা দিলাম রিনাকে, একটা দিলাম মিনাকে, একটা দিলাম টিনাকে, আর একটা দিলাম দিয়াকে, আমি হলাম রোমিও 12 ঘাটের প্রেমিও, আমি হলাম রোমিও 12 ঘাটের প্রেমিও, ঘাটের ঘাটের পানি খাই। গান বলতেও ডিস্টার্ব করো না, কথাই বলবো না, আমার জীবনে যা আছে সবই মিথ্যে। তোমার ইচ্ছা মতো জায়গা থেকে না তুই বল। তোমার ইচ্ছা মতো আমার ইচ্ছা, হ্যাঁ তোমার ইচ্ছা মতো তুমি তাকে পরিয়ে দাও এই মালাটা। আমার ইচ্ছা মতো আসলে আমাকে দিও না। না, যেহেতু ছেলে আসছে, ছেলের পরে আসবে একটা মেয়ে, তবে আরেকটা আমার নামে অভিযোগ আছে, আমি নাকি মিনকে শয়তান। এটা কতটুকু সত্য আমি জানি না, আমি আসলে আল্লাহ জানে। আমি 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 তো মিনকে শয়তান না। তো যাই হোক এখন কি এখন আমি ডাক দেবো হচ্ছে একটা মেয়ে আসা লাগবে না, ছেলের পর একটা মেয়ে আসো। আমি জানি তুমি আমাকে ডাকবে, দেখো তুমি আমাকে এত ভালোবাসো। এই তোকে ভালোবাসে না, তোর মেয়ে, তার জন্য তোকে ডাকছি। এইটাই সেই মেয়ে না? বাহ, ওটাও লাগিয়ে দাও। ও যাই হোক, মাইলে দাঁড়া, আমি লাগিয়ে দিচ্ছি তোকে। ভালো করে লাগিয়ে দাও। আচ্ছা যাই হোক, তোমাকে ভালোবেসে একটি আমার গান। এই হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম তুমি আমার, এই কথা ভেবে রাখি প্রতিদিন, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, আরে তুমি আমার আমি তোমার। আমেন। বিষয়টা হচ্ছে প্রত্যেকটা সামনে যাও। মানুষেরই ভালোবাসার মানুষ থাকে, সেটা মা বাবা ভাই বোন হতে পারে, আর অন্তত তো বিশেষ করে একটা ছবি আঁকা হয়ে থাকে, সেটা হচ্ছে একটি লাভের মধ্যে একটি নাম। তো সুন্দরভাবে আঁকিয়ে রেখেছি প্রিয় তোমার জন্যই, তুমি আসবে বলে সুন্দর করে বাসন সাজাচ্ছি প্রতি রাতে, শয়নের স্বপনে জাগরণে শুধু তুমি তুমি তুমি। কিন্তু এর মধ্যে একটা কথা, এর মধ্যে একটি কথা সর্বোচ্চ, আমার কিছু ফ্রেন্ড আছে আপনারা ভালো করে জানেন, আমি চিনি। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আসলে আমি পাবনা থেকে খুলনা গেলাম, স্টেশনের উপর একটা মানে আমার ফ্রেন্ড এসে মানে ন্যাজ লাগানো শুরু বললো, স্বাগতম তোমাকে বন্ধু। আমি বুঝি না সে কেমন করে আমাকে বুঝতে পারলো যে পিস্টন চলে আইছে। তা আমি আসলে তাদের ভালোবাসায় মুগ্ধ, তারা অবশ্যই আমাকে অনেক ভালোবাসে।
সিগারেট মুখে ধরা আখে ধরা Hey! তবে তোমাকে আমি একটা গান শোনাবো প্রিয়। যদি প্রশ্ন করো কি আছে আমার, যদি প্রশ্ন করো কি আছে আমার, বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর, ও বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর। আসলে বোনের আমাকে সংবর্ধনা দিয়েছেন হচ্ছে আপু বলে, কেননা আজকে আমরা দুই অবলা নারী পিছনে থাকি, আমাদের কোনো চান্সই দেয় না তারা। তো এবার আমাদের মাঝে আসবে আমাদের আপনাদের প্রিয় একজন ভাইয়া, যার কথা বললেই না মুখ দিয়ে এখানে ভাইয়া ভাইয়া ভাইয়াই বের হয়, সে আর কেউ নয় আমাদের এই ভাইয়া।